আমি এস এম মুজিবুর রহমান, এসেট হবিগঞ্জ যেরকম একটি অর্গানাইজেশন, আমিও এরকম সেরা নামক একটি এনজিও নেত্রকোনাতে কাজ করি। আজকের এই প্রগ্রেস শেয়ারিং মিটিং এর সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রধান অতিথি, বাংলার প্রাণ কৃষক এবং কৃষানী সহ সম্মানিত উপস্থিতি, সকলকে আজকের এই মহতি কর্মসূচিতে আমাদের সংগঠন সেরার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রথমেই বলবো, অত্যন্ত চমকপ্রদ প্রেজেন্টেশন এবং অত্যন্ত সুন্দর আয়োজন। মা, মাটি, মানুষ, এই তিনটি অভিন্ন শব্দ, এই তিনটি অভিন্ন শব্দকে ঘিরে বাংলার কৃষক এবং কৃষিকে ঘিরে যে আয়োজন, যে কাজ করছেন, তা একেবারেই অতুলনীয় এবং প্রশংসার দাবিদার। আমি আসলে যখন জাফর ভাইয়ের কাছ থেকে, জাফর ভাই আমার খুব ক্লোজ মানুষ, তার কাছ থেকে যখন এই প্রজেক্ট সম্পর্কে জানি বা কথা শুনি, তখন আসলে আমার খুব লোভ হইতো যে এরকম আলোচনায় থাকতে পারলে, এমন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারলে, সম্পৃক্ত হতে পারলে ভালো হতো। এবং আমরা প্রায়ই মিস্টার চুচু ভাইয়ের কথা তার কাছ থেকে শুনতাম। কালকে রাত্রে তাকে যখন দেখলাম এবং তার আজকে যে ভেরি নাইস প্রেজেন্টেশন, এরপর থেকে আসলে আমরা অভিভূতই হলাম। যেমন আমাদের কৃষক ইদ্রিস আলী ভাই যা বললেন যে আসলে আমাদের সরকার কি করছে, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু আসলে চুচু ভাই একজন সেই জাপানি হয়েও সে বাংলারই কৃষকদের জন্য, বাংলার কৃষির জন্য যেভাবে কাজ করে যাচ্ছে, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। So I would like especially express thanks and gratitude to Mr. Chusi from Japan. আমি আজকে জাস্ট দুইটা দাবি রেখে বা অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করব। আমরা জানি যে সেভেন সিস্টার নামে খ্যাত এই জেলা, কাজে আমি বলবো, আমিও একজন হাওড়ের মানুষ হিসাবে এমন একটি মহতি কার্যক্রম কেন শুধু এই হবিগঞ্জে সীমাবদ্ধ থাকবে, কেন আমরা সেই হাওড়ের 7টি জেলায় এটাকে সম্প্রসারণ করব না। কাজে মিস্টার চুচু এবং বিআরআর কাছে আমার অনুরোধ থাকবে, আমরা কত দ্রুত পারি এই টেকনোলজিকে, এই আইডিয়াকে, এই মেসেজগুলোকে ডিসিমিনেট করার জন্য এই হাওড় অঞ্চলকে ঘিরে আমরা একটা এরকম শেয়ারিং ওয়ার্কশপ বা শেয়ারিং মিটিং এর আয়োজন করতে পারি কিনা খুব দ্রুত, এটা আমার অনুরোধ থাকবে। আরেকটা হচ্ছে যে আমরা সম্পৃক্ত হয়ে গেছি অলরেডি। আমি এই যে আপনাদের যে বীজের কথা বলছেন, যেটা 28, 29-এর বিকল্প 192, 89, 84, 67, এই বীজগুলি আমিও নেত্রকোনা নিয়েছি এবং কৃষকদের মাঝে তাদের দৌড়গোড়ায় পৌঁছে দিচ্ছি। তবে এটা হচ্ছে যে আসলে আমাদের একটা কালচার আছে, যেগুলিতে আমরা অভ্যস্ত, সেখান থেকে এত সহজে আমরা বেরিয়ে আসতে চাই না। এটার জন্য আসলে কিছু ক্যাম্পেইন করতে হবে, কিছু কৃষকদের মাঝে অ্যাওয়ারনেস রেজ করতে হবে, এবং ওই যে আমাদের যে ভালো ভালো জিনিসগুলো, আমাদের যে অর্জনগুলো, সেই অর্জনগুলো তাদের সম্মুখে তুলে ধরতে হবে, তাহলে আসলে আমরা এটা দ্রুত যেতে পারবো। যাক, আমি আমার কথা আর না বাড়িয়ে আমি এই এসেট হবিগঞ্জকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং বিআরআর কে ধন্যবাদ জ্ঞাপন করে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার।